আর্জেন্টিনা যে জিতবে সে আত্মবিশ্বাস আমাদের আগে থেকেই ছিল, কিন্তু বস যে একাই 3টা গোল দিয়ে হ্যাটট্রিক করবে সেটা জানা ছিল না। সেই খুশিতেই আজকে বাসায় আমাদের চটপটি পার্টির আয়োজন করা হয়েছে। সেদিন আমরা খেয়েছিলাম হালিম, আর আজকে আমরা খাবো চটপটি। বটি দিয়ে সালাদ কাটতে গিয়ে এর আগে সুমাইয়া হাত কেটে ফেলছিল, এই জন্য তার কাজটা সহজ করার জন্য এই একটা প্রোডাক্ট নিয়ে আসছি। এটা হলো অরিজিনাল মেহগুনি কাঠের তৈরি চপিং বোর্ড। এখন থেকে সালাদ থেকে শুরু করে মোটামুটি সবকিছুই এটার উপরেই কাটাকাটি করা হবে। এটা কিন্তু অ্যাস্থেটিক টাইপের খুবই ইউনিক একটা জিনিস। চটপটির মেইন উপকরণই কিন্তু সালাদ, আর সেই সালাদটাই আগে সুমাইয়া রেডি করতেছে। এই চপিং বোর্ডটা আমি নিয়েছি পণ্যপটলি ফেসবুক পেজ থেকে। পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। সালাদ প্রায় আমাদের মোটামুটি রেডি। এখন আমাদের চটপটির জন্য যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডটা সিদ্ধ করতে হবে। বোর্ডগুলো আগে থেকেই ভিজিয়ে রাখা হয়েছে। চটপটি বানানোর দায়িত্ব সুমাইয়ার ছিল, কিন্তু সে আমাকে শেফ বানিয়ে দিল। এখন নাকি তার কাজে আমাকেও হেল্প করতে হবে। আমি আবার রান্না বান্নার কাজে চুলার যে ঝামেলাগুলো সেই ঝামেলাগুলো নিতে পারি না, তাই ঝামেলা মুক্ত ভাবে রান্না করার জন্য আমি নিয়ে আসছিলাম টিকিউ ব্র্যান্ডের এই মাল্টি কুকারটা। এটা একদমই নতুন এবং আপডেট একটা মাল্টি কুকার। এটাতেই আজকে আমরা চটপটির যে রান্না বান্নার কাজগুলো সেই টুকিটাকি সবগুলো রান্না বান্নাই করব। চটপটির যে মেইন উপকরণ টক, সেটাই কিন্তু এখনো পর্যন্ত বানানো হলো না। সেই টক ছাড়া কিন্তু সুমাইয়া কখনোই চটপটি খাবেও না, তাই মনে করে সবার আগে টকটা বানিয়ে নিছি। আমি যেহেতু খুব বেশি ঝাল পছন্দ করি, তাই সালাতের সাথে 2টা বোম্বাই মরিচ কেটে দিলাম। বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, পোড়া মরিচ সব মরিচই কিন্তু দেওয়া হয়েছে। এখন আবার আমরা ফুচকাগুলোকে ভেজে ভালোভাবে ফুলিয়ে দেন এগুলোকে তুলে রেখে দিব। চটপটি বানানো যেমন সহজ, ঠিক তেমনই কিন্তু কঠিনও বটে, কারণ চটপটি মানেই হলো 1-এর ভিতরে 10। এতে এত পরিমাণের আইটেম যোগ করতে হয় যে আইটেমগুলো এক এক করে করতে করতে আমাদের বেহাল অবস্থা। এই মাল্টি কুকারটা থাকাতে একটা সুবিধা হয়েছে, আমরা উপরে আলু এবং ডিমগুলোকে সিদ্ধর জন্য বসিয়ে দিছি, আর নিচে ছিল বোটগুলো। বোট সিদ্ধ থেকে শুরু করে আলু ডিম সিদ্ধ সবকিছুই কিন্তু একসাথেই হয়ে গেল। আপনারা এই মাল্টি কুকারটা পাবেন টিকিউ ফেসবুক পেজে। পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। বোটগুলো যখন মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে যায়, তখন আলুগুলোকে ভালোভাবে ভেঙে আমি এই বোটগুলোর সাথে মিক্স করে দিলাম। চটপটি বানানোর সবগুলো কাজই ধৈর্য সহকারে একটু একটু করে খুবই সুন্দরভাবে করতেছি, তার মানে বোঝা যাচ্ছে যে চটপটিটা আজকে মজা হবে। চটপটি পার্টি বলে কথা, এমন কোনো কিছু নেই যে আজকে আমাদের এই চটপটি পার্টিতে বাদ আছে। টকটা বানানো কমপ্লিট হয়ে গেলে এখন আমরা বোটগুলোর মধ্যে চটপটির যে মশলাটা রয়েছে সেটা দিয়ে দিব। এন্ড এই মশলার মধ্যেই চটপটির আসল স্বাদ লুকিয়ে থাকে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাতে আমাদের চটপটি বানাতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগছে। আমার তো একদমই ধৈর্য নেই, কখন চটপটি খাবো এই আশায় ছিলাম। সবার আগে আমি 1 প্লেট ঝট করে চটপটি নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। ভাইরে ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, এই চটপটিটাও কিন্তু আমার লাইফের সব থেকে সেরা একটা চটপটি ছিল। হ্যাঁ মানি, বাজারের চটপটি অনেক মজা হয়, কিন্তু বাসায় আমরা যেভাবে হাইজিন মেনটেন করে সবকিছু মেক করছি সেভাবে কিন্তু বাজারে করা হয় না। তাছাড়া আমার বউয়ের হাতের বানানো চটপটি বলে কথা, মজা তো হতেই হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।